একটি হোস্টেলে 20 জনের জন্য 30 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর ওই হোস্টেল থেকে 8 জন চলে গেল। তার 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলে অবশিষ্ট খাবার তাদের কতদিন কি হবে চলবে? আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে দেখেন আমরা প্রথমে আছে কত 20 জন আর 30 দিন, তারপর কিছু 10 দিন পর, তার মানে আর 8 জন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিন বাকি কত 30 বিয়োগ হচ্ছে 10 দিন গেছে, তাহলে কত হয় দিন বাকি হচ্ছে 20 দিন। আর লোক বাকি 20 জন থেকে 8 জন চলে গেছে, কতজন তাহলে 12 জন রইল। ঠিক আছে, আচ্ছা এখন এই ঠিক আছে, তো এই 20 জনের খাবার ছিল কত দিনের? 20 দিনের ছিল। ঠিক আছে, 20 জনের খাবার আছে, 10 দিন তো চলে গেছে, তার মানে আরো 20 দিনের খাবার আছে। ঠিক আছে, 20 জনের খাবার আছে 20 দিনের, তাহলে একজনের খাবার আছে আরো বেশি দিনের, 20 গুণ 20 দিনের, তাহলে হচ্ছে কত 12 জন। 8 জন চলে গেলে কতজন রইল? 12 জনের খাবার আছে কত 20 গুণন 20 ভাগ হচ্ছে 12 দিনের, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, তাহলে কত দিনের? 3 ভাগের 100 দিনের। আচ্ছা, এটা এভাবেই থাকুক, সমস্যা নেই। তাহলে 12 জনের খাবার আছে কত জনের? কত দিনের? 3 ভাগের 100 দিনের। আচ্ছা, বলছে তারও 10 দিন পর, মানে এই যে 8 জন চলে যাওয়ার এই 10 দিনের পরে আরো 10 দিন পর নতুন 23 জন নিযুক্ত হলে তাদের আর কয়দিন চলবে? আচ্ছা, তাহলে তারও 10 দিন পর, তার মানে এই যে 12 জন এত দিনের আছে, তাহলে আবার দিন বাকি এখন কত দিন? এই যে এই দিনটা, এই দিনের খাবার আছে বিয়োগ হচ্ছে আরো 10 এতদিন, তাহলে 3 100 বিয়োগ 3 10 30 দিন, 3 ভাগের 100 থেকে গেলে 30 গেলে 70 দিন। আচ্ছা, তাহলে দিন বাকি এত। আর নতুন লোক হচ্ছে কত? আগে ছিল 12, এখন আছে আরো 23 জন যুক্ত হয়েছে, তাহলে 35 জন। আচ্ছা, তাহলে এখন 12 জনের খাবার আছে কত দিনের? 3 ভাগের 70 দিনের। ঠিক আছে, দশ দিন তো চলেই গেছে, তার মানে আর কত দিনের খাবার আছে? 12 জনের 3 ভাগের 70 দিনের, তাহলে একজনের খাবার আছে, একজনের খাবার কি আরো বেশি দিন যাবে, এই জন্য 12 যাবে উপরে গুণ। তাহলে ওই যে এখন যে নতুন 23 জন আসার কত কয়জন হয়েছে? 35 জন, তাহলে 35 জনের খাবার আছে কত? 3 গুণ 35 যাবে ভাগ 70 গুণন 12, 35 70 কাটলে 2, 3 দ্বারা 12 কাটলে 4, 4 দুগুণে 8 দিন, তার মানে কি 23 জন যুক্ত হলে 10 দিন পরে তাদের আর 8 দিন চলবে। এটাই হচ্ছে আনসার।